ভাই, এই যে আপনারা যে গ্রাহকের মিটার খুলে নিয়ে আসলেন, এর মূল ঘটনা কি বলেন তো? ভাই, ঘটনা হচ্ছে যে আমাদের রিমেল ঝড়ে তো অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আর আমরা এক গ্রাহকের মিটার লাগাইতে গেছিলাম, ওনার রিমেল ঝড়ে মিটারটা ভেঙে গেছিল। তো তাকে আমরা খোঁজ করে আজকে তার মিটারটা সংযোগ দিতে গেলে স্পটে যেয়ে দেখি তার কোনো ওয়ারিং নাই। পরে সেখানে আমরা চলে আসবো, ওয়ারিং নাই, আমরা তার মিটার লাগাতে পারবো না। তখন গ্রাহক বলে আপনাদের ওয়ারিং করে এবং বলছে যে মিটার হয় লাগাই দিয়ে যাবি এখান থেকে, না হলে তোর জিএম বলুক আর যে কোনো স্যার আসলেও, তোর কোনো বাপ আসলেও এখান থেকে নিয়ে যাইতে পারবে না। বলে যে তোদের অনেকে এই জন্যে পিটায়, তোরা কাজ কাম করিস না, তোদের জিএমকেও কিছুদিন আগে পিটাইছি, এই সকল কথাবার্তা ওনারা বলে এবং বেভাস ভাষায় গালিগালাজ করেছে। আর অফিসের তো স্যারদের তুলেও কথা বলে যে সবগুলারে কে কী করতে পারে, এখানে আসুক, তোদের কিরা নিতে আসে তাই দেখি, তাদের সহকারে তোদের বেরোবো দিয়ে তারপরে মিটার লাগায় তারপর যাবেন, তাছাড়া যাইতে পারবে না। তখন আমরা বোঝাই যে না ভাই, ওয়ারিং তো আর আমরা করি না, ওয়ারিংয়ের আলাদা লোক আছে। তখন আমাদের গালিগালাজ শুরু করে এবং আমরা গালিগালাজ যখন করে তখন আমরা তাদের বোঝাইতে চাইলে তারা সবাই লাঠি নিয়ে আসে আমাদের পিছন থেকে আক্রমণ করে আর আমাদের হেনস্থা করছে। দেখেন আমাদের হাতে বাড়ি দিছে, হাতের কী অবস্থা, আঙুলগুলো বেঁকা হয়ে গেছে। এই দেখেন এখানে বাড়ি দিছে একটা, দেখেন পায়ে বাড়ি দিছে একটা, দেখেন কী অবস্থা। তো পরবর্তীতে আমরা যখন ওখানে থাকি, অবস্থান করি, তখন আমাদের আটকায় রাখছিল। পরে বড় ভাই এবং অফিসের কর্মকর্তাদের জানানো হয়। তখন বড় ভাই এবং অফিসের কর্মকর্তারা পুলিশ সহকারে আমাদেরকে যেয়ে ওখান থেকে হেফাজত করে। আমাদের যেটুকু সময় আটকায় রাখছিল আমাদের অনেক হেনস্থা করছে, লাঞ্ছিত করছে, অনেক খারাপ ব্যবহার করছে তারা। আসসালামু আলাইকুম। আজকে একটি মর্মান্তিক ঘটনা ঘটে গেছে। আমরা এসেছি সেই ঘটনার প্রেক্ষিতে। তা কথা হচ্ছে, বাড়ির কর্মঠ লোকটি যখন সারাদিন পরিশ্রম করে উপার্জন করে নেয়, সে বাড়ির বাকি সদস্যরা মজমাস্তি করে সেই উপার্জন ভোগবিলাসী করে, খায় দায় মস্তি করে, কিন্তু সেই পরিশ্রমী লোকটির কথা স্মরণ করে না। তেমনই হচ্ছে আমরা লাইনম্যান এত সারাদিন পরিশ্রম করে এই বড় ঘূর্ণিঝড় রিমেলের কত ক্ষয়ক্ষতি, সেই ক্ষয়ক্ষতিতে সকাল সন্ধ্যা পরিশ্রম করে লাইন চালু করছে। এখনও আমাদের মোড়লগঞ্জ, শরণখোলা অনেক গ্রাম বিদ্যুৎ পায় নাই। এর প্রেক্ষিতে আজ এমন একটি ঘটনা ঘটে গেল। কথা হচ্ছে, এখানে আমাদের সহকর্মী ভাইরা ঝড়ের সময় গ্রাহকের গাছ পড়ে ঘর ভেঙে গেছিলো এবং আমাদের মিটার ভেঙে গেছিলো, মিটার খুলে নিয়ে গেছিলো এবং বলেছিল যে আপনি ঘর মেরামত করে ওয়ারিং কমপ্লিট করে রাখবেন, অফিস থেকে এসে আমরা মিটার লেগে যাব। আপনার অফিসে যাওয়া লাগবে না, কোনো টাকা পয়সা লাগবে না, আমাদের লোক আসবে, মিটার লাগাই দিয়ে যাবে। তার প্রেক্ষিতে মিটার লাগাতে আসছিল, আজকে এসে দেখে গ্রাহকের কোনো ওয়ারিং নাই। তো আমাদের লোক বলে যে আপনার তো ওয়ারিং নাই, আমরা চলে যাচ্ছি, আপনি ওয়ারিং করে আমাদের জানালে আমরা এসে মিটার লাগিয়ে দিয়ে দেবো। তখন বলে গ্রাহক বলছে যে ওয়ারিং তো আপনারা করবেন, করে মিটার লাগাই দিয়ে যান, এতদিন পরে আসছেন, আজকে এসে বলতেছেন যে মিটার আর পরে পাবো। তা হবে না, আপনার মিটার লাগাই দিয়ে যাবেন। আমাদের লোক বলে যে তো ইলেকট্রিশিয়ানের কাজ আমরা কেন করব। তখন বাড়ির মহিলারা এবং পুরুষরা আমাদের লোকদের ঘেরাও করে বলে যে এখনই মিটার লাগাই দিয়ে যেতে হবে, নাইলে যেতে দেবো না। তখন অনেক কথা কাটাকাটি হয়, হয়। সে কথাগুলো তো আপনারা আমাদের সেই স্পটে থাকা লোকদের মুখে শুনলেন। তা এখন মূলত আমরা
তা আমাদের সহকর্মী ভাইরা যখন ফেরত যাচ্ছিল তখন এলাকার লোকজন তাদেরকে মারধর করে এবং আটকে রাখে। তারা অফিসে জানালে অফিস থেকে প্রশাসন নিয়ে স্যারেরা আমরা সবাই আসছি বাকি ঘটনা দেখতে থাকি। পুরো ঘটনা কি দেখতে পরে পরে শুনবো পরে শুনবো আপনার কথা পরে শোনা হবে। পুরুষ ছেলে জানা ফটো দেন। হ্যাঁ পুরুষ ফটো দেন জান। এই কথা বলবেন না। আতিন কি বললে বিদ্যুৎ লাগাবে? আতিন বললে বিদ্যুৎ লাগাবে কেন? আপনাকে অফিসে বলে কইছে আমরা সব সরকারি লোক এসে করে দিয়ে যাব। সরকারি লোক কি মিটার লাগাই দিয়ে যাবে? আপনাকে ওয়ারিং করে আতিন লাগাই দিয়ে যাবে নাকি? কইনি অফিসে কইছে যে আমরা এসে করে দেব। আর মুরব্বি এসে কইছে কি তোমরা কারেন্টের অফিসিয়ালরা তো আছেন কত? এই আমরা লোক কি কইছে? এই কাকি ভাজা খাইছে? এই ভাই এই কথা সংযত ভদ্রভাবে কথা বলুন। এই জায়গা শুনেন আরো ছিল কোন বাসে আর কোন স্যার আছে লাইন কাটতি? এই আপনি আজ করতেছেন কি জন্য? ওই জায়গার ওই মহিলা কাটা ওই মহিলা আরো ছিল মনে 50 মহিলা ছিল। আমি কোনে আরে গ্যাপ দেখছিস আর ঘুরে যাবে। এই মহিলা কাটা মুখে হ্যাঁ? আমরা ডাকতে যাব বড়া। আগে আর গ্যাপ এক ঘাড়তে ঘুরে যাবে। পুরুষ মানুষ করাই দাও আমি এ ভাই খারাপ ব্যবহার করেন তো মারছেন কে? ওদের মারছেন কেন? ওদের মারছেন কেন? খারাপ ব্যবহার করেন নি তো? কিরা মারিস আমি আর কথা বলবো। কিরা মারিস? আমি মারিস কেন? আমি আর কথা বলবো। আমি কইছি কোন বাপ আছে কিরা কইছে? আপনি কইছেন কেন? কোন বাপ আছে ডাকে নিয়ে? কইছি আমি আমার জিজ্ঞেস করলাম। আপনি কইছেন কিরা কইছে? এই চোখ আমার কথা বল। এই মেয়ে আমি আঙ্গুল মার। চোখ আমার কথা বল। আঙ্গুল মার তুই কি করবি? বল কিছু কইছে যা তোর 50 জন মহিলা ছিল 50 জন মহিলা লাগবে না কথা উস করে বলতে হবে কিন্তু কি কথা উস করে বলতে হবে আপনারা বলেন ওয়্যারিং লাইনমেন্ট করেন এটা লাইনমেন্ট কইছে বলে গাজা খাই আইছিনি গাজা তো ওরা খাই আইছে তো আতিন ফুটে দিতে কমেন্ট রাখো তো আতিন বলতো না বলতো না লাইনমেন্ট আমার কামে কামে গাজা খাই আইছি এনে মানুষ আর নেই কথা বলে আবার আসে পাতাটা টেনে ধরেন এই পাতাটা ধরেন হ্যাঁ উঠেছে এটা ভিডিও করেন ওই আর্থিংটা ওটা মিটার বাসা আছে ওই আগে কইছে কি জরে গড় কইলে কিছু না না আর্থিং বড় এডি আজকে লাগাই দিন আর্থিং তো ধরো অনলাইন করে আমি বলে এক মিনিট তো আর্থিং আপনি ওনাদের বক্তব্য হচ্ছে যে লাইনম্যান মিটার লাগাতে এসে ওনার ওয়্যারিং কমপ্লিট হবে যেমন মিটার বোর্ড লাগাবে আর্থিং লাগাবে রুট লাগাবে এগুলো লাইনম্যান করে দিয়ে দেবে কিন্তু বোল্টগুলো কাটা আসলে কি তাই ওয়্যারিং আপনি আপনার ইলেকট্রিশিয়ানদের করার জন্য আমরা এসে মিটারটা লাগাবো এই তো কথা না এটা অফিসে বলে তাহলে কেন কাজ করবেন অফিসে কইছে আপনার মতো মানুষ শুনেন আপনি যে কাউকে করে বাড়ি মারিছেন এখানে এত লোকের মাঝে ঠিক আছে আর এদের দুজনের সাথে ভিডিও কল করো রাস্তা আসেন রাস্তা রাস্তা তুমি 500 টাকা এই রাস্তা ও 500 টাকা 500 টাকা না কয় টাকা আছে সেটা ভালো করে জানি সেটা ভালো করে জানি 500 টাকা না কয় টাকা আছে মেম্বার হইছে সমাধান